শয়তান আবার আপনাকে চাইবে, বোঝাতে সক্ষম হতে চাইবে এটা যে আপনাকে জামাত থেকে গাফেল করবে। আপনার মনে বুঝাবে সে, আরে বেটা একদিন জামাত না হলে কি হয়? তাহলে বুঝবেন আপনার ভিতরে শয়তানি কিন্তু কাজ করতেছে, নির্মাণের কাজ, সংস্কারের কাজ কিন্তু করতেছে, যে একদিন জামাত না গেলে কি আর হবে। একটু আস্তে, আজকে তুমি তো তাফসির মাহফিলের কাজ করতেছো, আজকে নামাজ এক ওয়াক্ত পড়া লাগবে না, এখানে তো সব যুক্ত হইতেই আছে, একসাথে এশারের সময় 3 ওয়াক্ত পড়বা। আজকে তুমি সারা রাত তাফসির শুনছো, ফজরের নামাজের দরকার আছে? আর সারা রাত তাফসির শুনলে ফজরের নামাজ আর লাগে? কথা বলে লাগে? লাগে। শয়তান আপনাকে চিন্তা করাইয়া দিবে। আমরা কিছু মানুষ এই যে অজুহাতগুলো বর্তমান সময় এসে দেই, এই পৃথিবী যত ডিজিটালাইজেশন হচ্ছে, যত বিজ্ঞানের একেবারে আবিষ্কৃত হচ্ছে, তত সকল কিছু আমাদের জন্য বোঝার, আমল করার জন্য সহজ হয়ে যাচ্ছে। এই জামানায় কেউ যদি এসে বলেন যে হুজুর ফজরের সময় আমি হুজুর উদ্দেশ্য পাই না, হুজুর আমি সজাগ পাই না, হুজুর আমার কানে কোনো শব্দ আসে না, হুজুর আমি উঠতে পারি না, আপনাকে আমি কি আর প্রশ্ন করব? মোবাইল চালায় না এমন কোন মানুষ আমার জানার মতো এখন আর নাই। এক একজনের কাছে একাধিক আছে, কারো 2টা 3টাও আছে। কয়টা অফিসের, এটা পার্সোনাল, আর কি বলবো 3টা যারা আছে। আবার 3টার মধ্যে সিম থাকে কেন 6টা, সবগুলোই নাকি এক একটা এক এক জায়গার থাকুক। এতগুলো মোবাইল থাকা সত্ত্বেও আপনি অ্যালার্ম দিতে পারলেন না? আপনি জানলেন যে ফজরের সালাত 6টা 10 মিনিটে চলে, আপনি কি 5:30টার দিকে, 6:45টার দিকে একটা অ্যালার্ম করতে পারলেন না? মোবাইলটা বাজতে থাকবে, তখন তো আপনি বুঝবেন না যে এটা নামাজের অ্যালার্ম দিচ্ছে। অ্যালার্মটা তো ভিন্ন প্রকৃতি থাকে, ভিন্ন শব্দ থাকে, ভিন্ন টোন থাকে, আপনি তো সেইটা শুনলেই বুঝবেন নামাজের টোন। আপনি ওটা কেটে দিয়ে আবার শুয়ে থাকেন, বলেন হুজুর ঘুমের চোখে কাইটা দিছি, কইতে পারি না। এই সমস্ত কথা হুজুরকে বলতে পারেন, জাগা মতো বলা যাবে? এই ফাইজলামি আল্লাহর সাথে করা যাবে? কত আর করবেন আমাদের সাথে? দাওয়াত দিতে গেলেই পায়জামা নষ্ট, প্যান্ট খারাপ, করব কালকে থেকে শুরু করব। ওনার কাল যে কোন কালে শুরু হবে সেটা শুধুমাত্র আমার আল্লাহ জানে। আল্লাহ তো শুধু তাকিয়ে আছে, কবে আসবি বান্দা তুই আমার ঘরে, কবে এসে তুই আমাকে সেজদা দিবি আর পড়বি সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ খুশি হয়ে জীবনের সব গুনাহ মাফ করে দিব। সেই দিনটা কবে হবে তোমার? সেটার জন্য আল্লাহর রব, আমাদের রব চেয়ে আছেন আমাদের দিকে। তো প্রিয় বন্ধুরা আমার, শয়তান কিন্তু চাইবে যে একদিন জামাতে না গেলে কি আর হয়ে যাবে, একদিন একটু দেরি করে পড়লে কি আর হবে। আপনি বুঝবেন যে শয়তান এবার আপনার অন্তরের মধ্যে কিন্তু কাজ চালাইতেছে। আপনি চাইতেছেন যে আজকে 10টা টাকা মসজিদে দিয়ে দেব, শয়তান আপনাকে বোঝায় যে এই খুচরা টাকা তোমার, এটা তো ভাড়া লাগবে তোমার কতক্ষণ পর। বুঝবেন যে শয়তান কিন্তু ভিতরে কাজ চালাচ্ছে। এখন আপনাকে মনে করে দিবে বাদাম খাবেন, ভাড়া লাগবে, খুচরা লাগবে, আপনার বাচ্চাকে দিবেন, যে কোনো কারণে লেগে যেতে পারে, অনেক কিছু আপনাকে এখন বোঝাতে থাকবে। আপনি বুঝবেন শয়তান ভিতরে কাজ করতেছে, আপনার ভিতরে শয়তান করতেছে। শয়তান সকল নবী রাসূলদেরকেও তো ধোঁকা দিয়েছে, নবী রাসূলদেরকেও তো বিপদে ফেলেছে, ফেলে নাই? যেটা এই মাত্র তো বললাম, আদম আলাইহিস সালামকে শয়তান খুব বুঝাতে সক্ষম হলো। আদম নবীকে না পেরে হাওয়া আলাইহিস সালামকে বুঝিয়ে শুনে, ঠিক আছে তোমরা গন্ধম খাও, আমি একা বুঝবো কি হয় এখানে, আমি সব শুনছি সব জানি। এরপরে খাওয়ার পরে এবার বলে এবার মজা বোঝো। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কেমন লাগে এবার? তো আপনি আমি এখন যে নামাজ পড়ি না, নামাজ থেকে যে দূরে থাকি, শয়তান ওই কিয়ামতের দিন হাসবে, বলে কেমন মজা বোঝো এবার, আমার তো ভালোই শুনছিলা, এবার এবার মজা স্বাদ বুঝো। তো এটা হলো শয়তান আপনাকে আমাকে কত বিতাড়িত করতে পারে, দায়িত্বটাই সে আল্লাহর থেকে নিয়ে আসছে। প্রিয় বন্ধুরা আমার, শয়তান কিন্তু আমাদেরকে দেখে, আমরা কিন্তু তাদেরকে দেখি না। এটা কথা কার? জোরে বলতে হবে, এই কথা কার? এখানে আপনারা আমরা যারা আছি, জিন শয়তান বলতে আমরা যেটা বুঝি, গাছের ঢালে থাকে, অদৃশ্য হয়ে থাকে। এমন কি কেউ আছেন যে হুজুর আমি ভূত দেখছি, জিন দেখছি? মাঝে মাঝে দেখবেন একটা কুকুর, দেখবেন এইটা সেইটা। কিন্তু আল্লাহ যেই কথা বলছেন, আল্লাহর কথার থেকে আপনি কি বেশি উত্তর দিতে পারবেন? আল্লাহ কি বলছেন? ইন্নাহু ইয়ারাকুম, সে নিশ্চয়ই সে তোমাদেরকে দেখে। হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা ইয়ারাউনাহুম, কিন্তু তাকে তোমরা দেখার কোনো সুযোগ আমি করে দেই নাই। এই চোখ এমন ভাবে আল্লাহ তৈরি করেছেন, এই চোখ দিয়ে আপনি কখনো শয়তান দেখবেন, জিন দেখবেন, ভূত দেখবেন, পেতনি দেখবেন, এটা দেখার সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই, কিন্তু সে আপনাকে দেখে। সে গাছের ঢালে বসে, গাছের পিছনে বসে, সামনে বসে আপনাদেরকে তাকিয়ে থাকবে, দেখবে, পড়বে, সব করবে, কিন্তু আপনি বুঝবেন না যে এটা শয়তান। শয়তানকে বিভিন্ন রূপ সুরত ধারণ করতে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন। সে ওটা ধারণ করে আপনাকে দেখে সবকিছু ধোঁকাটা সবকিছু করে, কিন্তু আপনি শয়তান দেখার কোনো সুযোগ নেই। বলছেন কে? জোরে বলেন। আপনি শয়তানকে হয়তো বা কখনো দেখতে পারেন কুকুরের সুরতে, বিড়ালের সুরতে, মানুষের সুরতে, খারাপ কিছুর সুরতে,
কারণ সেইটা আল্লাহ তাকে করার অনুমতি দিয়েছেন। তবে আপনি যদি আপনাকে হেফাজতে রাখতে চান, এই জিন শয়তান থেকে নিজেকে মুক্ত রাখতে চান, ভয় ভীতি থেকে, তার প্ররোচনা থেকে, এমনকি তার দুশ্চরিত্র থেকে যদি নিজেকে হেফাজতে রাখতে চান, তাহলে আমল করতে হবে কন্টিনিউ। ফজরের পর আয়াতুল কুরসি পড়বেন, শয়তান ধারে পাশে আসতে পারবে না। মাগরিবের পরে পড়বেন, আপনি পুরা মুক্ত। আপনি শুনলেন অমুকের শয়তানে ধরে, অমুকের ধরে, অমুকের ধরে, কিন্তু আপনার কাছে ধরে